দীর্ঘক্ষণ সচিব আমাদের মাদ্রাসা কারিগরি বিভাগের সচিব মহোদয়ের সাথে আমরা দীর্ঘক্ষণ বৈঠক করেছি, আলোচনা করেছি। শিক্ষকদের পক্ষ থেকে আমরা দাবি দেওয়া জেনেছি। আশা করি আমাদের দাবি দেওয়ার সাথে শিক্ষকদের দুটো সচিব মহোদয় একমত হয়েছেন। এখন আমাদের মাঝে সচিব মহোদয়ের পক্ষ থেকে ওনার প্রতিনিধি আসতেছেন, আমাদের বলছেন যে আপনাদের দাবি দেওয়া চুক্তি আমরা আপনার দাবি দেওয়া পূরণ করবো ইনশাআল্লাহ। আপনাদের প্রতিনিধিদের সাথে এতক্ষণ মিটিং করলাম, মিটিং করে আমরা পজিটিভ সিদ্ধান্ত নিয়েই আপনাদের কাছে এসেছি আমাদের বক্তব্য বলার জন্য। আপনাদের যে সমস্ত 6 দফা দাবি ছিল, 6 দফা দাবি সহ আমরা আরো অতিরিক্ত বেশ কিছু কাজ করেছি। আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসে আপনাদের কাছে এই কথা জানানোর জন্যই আমি এসেছি যে আপনাদের প্রথম দফাতে সকল প্রতিষ্ঠান জাতীয়করণের যে দাবি ছিল, আমরা সকলের সাথে আপনাদের সাথে আপনারা যে বৈষম্যের কথা তুলে ধরেছেন, আমরা সকলে ঐক্যমত এবং ঐক্যমত পোষণ করে আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। আপনাদের আরো কয়েকটি দাবি ছিল, একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে, সেটি আমরা এই জুন মাসের মধ্যে, জুন মাস 2025 সাল থেকেই চালুকরণ করা হবে। আপনাদের দাবির বাইরে আমরা যেটা ছিল না 6 দফাতে, আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাদের সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা যতগুলো আছে তাদেরকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা 2025 সাল থেকে শুরু করব। প্রাথমিক পর্যায়ে 1519টি যে অনুদানভুক্ত স্বতন্ত্র প্রাথমিক ইফতেদায়ী মাদ্রাসা আছে সহ অন্যান্য সকল মাদ্রাসা। একমাত্র দাবিদার আমাদের শিক্ষকরা, আমরা যারা মাঠে ময়দানে থেকে স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ করবেন, তবে তার জায়গায় তাদের সংখ্যা আমরা ভেবেছি মাদ্রাসা শিক্ষা বোর্ডে 7,000 প্রতিষ্ঠান আছে এবং করতে সালের তালিকা মাদ্রাসা শিক্ষা। এখন আমার অসুস্থতা কাটে গেছে, আমার আর অসুস্থ মনে হয় না, মনে হয় যে প্রায় ভাষায় প্রকাশ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। নিজের একটা পরিচয়, এত জীবন পর এতদিন শিক্ষক ছিলাম, এখন শিক্ষক হিসাবে নিজের পরিচয় হয়েছে। জামা ভিজে যাচ্ছে